আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। যারা ঢাকার ভেতরে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে চাও তাদের জন্য কিন্তু এখনো সেই সুবর্ণ সুযোগটা রয়েছে। এই ঢাকা ৭ কলেজ যেটা ছিল, এই ঢাকা ৭ কলেজ কিন্তু এই বছর ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে একেবারে পাবলিক ভার্সিটিতে পরিণত হয়েছে। এটা কিন্তু অনুমোদন পাইছে পাবলিক ভার্সিটিতে। তাই যারা ঢাকার ভেতর একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে পড়তে যাচ্ছ, তোমাদের জন্য কিন্তু এখনো সুযোগ রয়েছে। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি তথ্য নিয়ে এবং মান বন্টন, এবং পরীক্ষাটি কবে হতে পারে, সম্ভাব্য ডেট কবে, এইটার সর্বশেষ আপডেট নিয়ে আলোচনা করব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তাহলে প্রথমে আলোচনা করা যাক ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে মোট আসন কয়টা, টোটাল আসন কয়টা। টোটাল এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভেতর যে 7টা কলেজ রয়েছে, এখানে 11,150টি সিট রয়েছে। সায়েন্সের স্টুডেন্টের জন্য আসন সংখ্যা রয়েছে 4,773টি। 4,773টি সায়েন্সের জন্য আসন রয়েছে। আর মানবিকের জন্য এইখানে আসন রয়েছে 4,492টি। এবং যারা কমার্সের স্টুডেন্ট রয়েছে, ব্যবসায় শিক্ষা, তাদের জন্য এখানে আসন রয়েছে 1,885টি। সো হিউজ পরিমাণ কিন্তু এখানে প্রত্যেকটা বিভাগের জন্য হিউজ পরিমাণ কিন্তু এখানে আসন রয়েছে। এরপরে প্রথমে যে কলেজ নিয়ে কথা বলবো, সেই কলেজটা ঢাকা কলেজ। ঢাকা কলেজ কিন্তু খুব একটা সুনামধন্য একটা কলেজ। এই ঢাকা কলেজের ভেতর এই ঢাকা কলেজের মোট আসন রয়েছে 1,690টি। এর ভেতর সায়েন্সের স্টুডেন্টের জন্য আসন রয়েছে 775টি, এবং আর্টস এর স্টুডেন্ট অর্থাৎ মানবিক বিভাগের স্টুডেন্টদের জন্য আসন রয়েছে 681টি, এবং কমার্সের স্টুডেন্ট ব্যবসায়ী শিক্ষার আসন রয়েছে 2,234টি। আরেকটা কথা জেনে রাখা ভালো, এই ঢাকা কলেজে কিন্তু শুধু ছেলেরাই কিন্তু ভর্তি হতে পারবে, এখানে কিন্তু মেয়েরা কিন্তু ভর্তি হতে পারবে না। আর এই ঢাকা কলেজটা শুধুমাত্র ছেলেদের জন্য। ঢাকা কলেজ কিন্তু শুধুমাত্র ছেলেদের জন্য, একটু খেয়াল রাখবা। সরকারি তিতুমির কলেজ। এই সরকারি তিতুমির কলেজে উভয়ই ভর্তি হতে পারবে, ছেলে মেয়ে উভয়ই ভর্তি হতে পারবে। এখানে আসন রয়েছে 2,000টি। এর ভেতর সায়েন্সের স্টুডেন্টদের জন্য আসন রয়েছে 820টি। আর্টসের স্টুডেন্টদের জন্য আসন রয়েছে 765টি, আর কমার্সের স্টুডেন্টদের জন্য আসন রয়েছে 415টি। নিয়ে কথা হলো, সেটা সরকারি বাংলা কলেজ। সরকারি বাংলা কলেজে মোট আসন রয়েছে 1,610টি। আর এর ভেতর সায়েন্সের স্টুডেন্টের জন্য আসন রয়েছে 711টি, আর্টসের স্টুডেন্টের জন্য আসন রয়েছে 674টি, আর কমার্সের স্টুডেন্টদের জন্য আসন রয়েছে 225টি। এর কবি কাজী নজরুল ইসলাম সরকারি কলেজ। এইখানে টোটাল স্টুডেন্ট রয়েছে টোটাল আসন রয়েছে 16টি। আর এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত, আর এটা পুরান ঢাকার ভিতরে অবস্থিত, সদরঘাটের কাছে। আর এখানে বিজ্ঞান বিভাগের স্টুডেন্টের জন্য আসন রয়েছে 495টি, মানবিক বিভাগের জন্য আসন রয়েছে 529টি, এবং ব্যবসায় শিক্ষার্থীদের জন্য আসন রয়েছে 286টি। এরপরে সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ। এইটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত। এইখানে আসন রয়েছে 1,140টি, বিজ্ঞান বিভাগের জন্য আসন রয়েছে 520টি, মানবিক বিভাগের জন্য আসন রয়েছে 465টি, এবং ব্যবসায় শিক্ষা বিভাগের জন্য আসন রয়েছে 155টি। এরপর ইডেন মহিলা কলেজ। এই কলেজের নাম শুনলে একটা আতঙ্ক লাগে। যাই হোক, এখান থেকে কিন্তু ভবিষ্যতে বড় বড় নেত্রী তৈরি হয়। আর এই ইডেন মহিলা কলেজে শুধুমাত্র কিন্তু মেয়েরাই পড়তে পারে, এখানে কিন্তু ছেলেরা পড়তে পারবে না। এখানে আসন রয়েছে 2,080টি। এর ভেতর বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 876টি, মানবিক বিভাগের জন্য আসন রয়েছে 700
85টি এবং ব্যবসায়ী শিক্ষাদের আসন রয়েছে হচ্ছে 419টি। এর হচ্ছে বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ। এখানেও কিন্তু মহিলা শুধু মেয়েরাই এখানে পড়তে পারে, ছেলেরা কিন্তু এখানে পড়তে পারবে না বা ভর্তি হতে পারবে না। এখানে টোটাল আসন রয়েছে হচ্ছে 1320টি। এর ভেতর বিজ্ঞান বিভাগের জন্য রয়েছে 576টি, মানবিক বিভাগের জন্য রয়েছে 593টি, আর ব্যবসায় শিক্ষাদের জন্য আসন রয়েছে 191টি। তাহলে 7টা যে কলেজ রয়েছে, 7টা কলেজের ভিতর শুধু ঢাকা কলেজে ছেলেরা পড়তে পারবে, মেয়েরা পড়তে পারবে না। আর ইডেন মহিলা কলেজ আর হচ্ছে বেগম বদরুন্নেসা মহিলা কলেজ, এই দুইটাতে শুধু হচ্ছে মেয়েরা পড়তে পারবে, ছেলেরা পড়তে পারবে না। আর বাকি যে 7টা কলেজ রয়েছে ওগুলোতে ছেলে মেয়ে উভয়ই পড়তে পারবে। এবার আসা যাক হচ্ছে আবেদন যোগ্যতা নিয়ে, কারা কারা হচ্ছে এখানে আবেদন করতে পারবে। সো যাদের এসএসসি ব্যাচ 2020 থেকে হচ্ছে 2023 সালের ভেতর যারা পরীক্ষা দিয়েছে তারাই হচ্ছে আবেদন করতে পারবে। আর হচ্ছে যাদের এইচএসসি ব্যাচ 2024 আর হচ্ছে 2025, তার মানে যারা হচ্ছে গত বছরে পরীক্ষা দিয়েছিল মানে 2024 সালে, দ্যাট মিনস এইখানে কিন্তু সেকেন্ড টাইমরাও আবেদন করতে পারবে, মানে সেকেন্ড টাইমরা পরীক্ষা দিতে পারবে, সেকেন্ড টাইমদের পরীক্ষাটা অ্যালো রয়েছে। এবার হচ্ছে জিপিএ যোগ্যতা নিয়ে যদি কথা বলি, যারা সায়েন্সের স্টুডেন্ট রয়েছে তাদের মোট হচ্ছে জিপিএ যোগ্যতা হচ্ছে টোটাল 7 পয়েন্ট মিনিমাম লাগবে। এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে হচ্ছে মিনিমাম হচ্ছে 7 পয়েন্ট লাগবে। ফর এক্সাম্পল কেউ এসএসসি তে পাইছে হচ্ছে 4 পয়েন্ট, এইচএসসি তে পাইছে 3 পয়েন্ট, টোটাল দুইটা মিলে 7 পয়েন্ট হলেই হবে। আর মানবিকদের জন্য এই আরো হচ্ছে জিপিএ যোগ্যতা কমে দিয়েছে 6.50, এটা হচ্ছে টোটাল এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে। এরপর হচ্ছে বাণিজ্যের জন্য আরো হচ্ছে জিপিএ যোগ্যতা কম রয়েছে, এসএসসি এবং এইচএসসি দুইটা মিলে মাত্র হচ্ছে টোটাল 6 পয়েন্ট থাকতে হবে। এরপর হচ্ছে পরীক্ষার মান বন্টন নিয়ে যদি এবার কথা বলি, পরীক্ষার মান বন্টনটা হচ্ছে পরীক্ষাটা হবে হচ্ছে 100টি এমসিকিউর মাধ্যমে, কোনো রিটেন এখানে থাকবে না। 100টি এমসিকিউর মাধ্যমে পরীক্ষা হবে। আর এই সময় থাকবে হচ্ছে কত সময় থাকবে 1 ঘন্টা, মানে 60 মিনিটের ভেতর কিন্তু 100টা এমসিকিউ সলভ করতে হবে পরীক্ষা। আর তোমাদের জিপিএ মার্ক থাকবে হচ্ছে 20 মার্ক, জিপিএ মার্ক থাকবে 20 মার্ক টোটাল। তাহলে যদি এখানে যদি টোটালটা হিসাব করি, টোটাল মার্ক হচ্ছে পরীক্ষাটা হবে হচ্ছে টোটাল হচ্ছে 120 মার্কে। 100 হচ্ছে তোমাদের হচ্ছে পরীক্ষা এমসিকিউ পরীক্ষা, প্লাস হচ্ছে এই 20 হচ্ছে জিপিএ পরীক্ষা, দুইটা মিলে যদি হিসাব করি তোমাদের পরীক্ষা হবে হচ্ছে 120 মার্কের উপরে তোমাদের হচ্ছে পরীক্ষার রেজাল্ট প্রকাশ করবে। 120 মার্কের ভেতর তোমাদের পরীক্ষার হচ্ছে রেজাল্ট প্রকাশ করবে। এর ভিতর পাস মার্ক কত, পাস মার্কটা হচ্ছে 40 মার্ক। তুমি যদি হচ্ছে এটা কিন্তু 100-র ভিতরে 40 পেতে হবে, 120-এর ভিতর নয়, কিন্তু 120-এর ভিতর কিন্তু পেলে হবে না। এ হচ্ছে 100টা এমসিকিউর ভিতর মানে 100 মার্কের ভিতর তোমার 40 পেতে হবে, তাহলে পাস মার্ক। আর নেগেটিভ মার্ক রয়েছে হচ্ছে 0.25, অর্থাৎ 4টা এমসিকিউ যদি ভুল করো সেই ক্ষেত্রে হচ্ছে 1 মার্ক কাটবে, আর একটা এমসিকিউ যদি ভুল করো তাহলে হচ্ছে 0.25 করে কাটা যাবে। আর এখানে ভালোভাবে খেয়াল করো, এই পরীক্ষায় কিন্তু হচ্ছে ক্যালকুলেটর ব্যবহারের কোনো অনুমতি নাই। সো ক্যালকুলেটর কিন্তু ব্যবহার করতে পারবে না, সো হাতে ক্যালকুলেশন করে এমসিকিউ গুলো সমাধান করতে হবে। এইবার আসা যাক হচ্ছে বিজ্ঞান বিভাগ বা এই ইউনিটের হচ্ছে মান বন্টন নিয়ে যদি কথা বলি, দেখো বিজ্ঞান বিভাগের পরীক্ষা দিতে হবে হচ্ছে ফিজিক্সে হচ্ছে 25 মার্ক, কেমিস্ট্রি হচ্ছে 25 মার্ক, এরপর হচ্ছে ম্যাথে হচ্ছে 25 মার্ক, এবং হচ্ছে বায়োলজিতে হচ্ছে 25 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্ক। কেউ চাইলে হচ্ছে তাদের যে 4 সাবজেক্ট রয়েছে, তাদের 4 সাবজেক্ট হয় হায়ার ম্যাথ থেকে না হলে বায়োলজি থেকে, এর পরিবর্তে যে কোনো একটা সাবজেক্ট দিতে পারবে, বাংলা অথবা ইংরেজি তুমি দাগাতে পারো তোমাদের 4 সাবজেক্টের পরিবর্তে, এখানে কিন্তু সুযোগ রয়েছে। এরপরে আসা যাক হচ্ছে মানবিক বিভাগের ক্ষেত্রে বি ইউনিট, তাদের পরীক্ষা হবে বাংলাতে হচ্ছে 25 মার্ক, ইংরেজিতে হবে হচ্ছে 25 মার্ক, এবং জিকেটা পরীক্ষা হবে হচ্ছে 50 মার্ক। আর এগুলো কিন্তু শর্ট সিলেবাসের পরীক্ষা হবে। এরপরে হচ্ছে এবার কমার্সের বিভাগ মানে হচ্ছে বাণিজ্য বিভাগ সি ইউনিটের যদি কথা বলি, তাদের হচ্ছে বাংলা থেকে হচ্ছে 20 মার্কের প্রশ্ন করা হবে, ইংরেজি থেকে হচ্ছে 20 মার্কের প্রশ্ন করা হবে, এবং হিসাব বিজ্ঞানে হচ্ছে 20 মার্কের পরীক্ষা প্রশ্ন করা হবে,
এবং হচ্ছে ব্যবসায়ী শিক্ষার 20 মার্কের প্রশ্নগুলো হবে। তাহলে কত হলো? 20 20 20 20, তাহলে 80। আরো 20 মার্ক থাকে, সেটা হচ্ছে মার্কেটিং বা ফিনান্স নামে যে সাবজেক্ট আছে, এই দুইটার ভিতর একটা, যে কোনো একটা করতে হবে, এখান থেকে 20 মার্ক হবে। আশা করি এই কোন সাবজেক্ট থেকে কত মার্ক আসবে এটাও বুঝাতে পারছি। আর হচ্ছে এগুলো শর্ট সিলেবাস থেকে পরীক্ষার হওয়ার কথা ছিল, শুধু একটা ফুল সিলেবাস থেকে প্রশ্ন আসবে, এটা স্বাভাবিক। এরপরে সর্বশেষ যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির পরীক্ষা কবে হবে। সো গত গত মাসে কিন্তু হচ্ছে গত মাসে একটা নিউজ প্রকাশিত হয়েছিল, হচ্ছে এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হচ্ছে ভিসি জানাইছিল, হচ্ছে একটা নিউজে প্রকাশিত হয়েছিল এই ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির হচ্ছে পরীক্ষার আবেদনের আবেদনের সময়টা শুরু হবে হচ্ছে মে মাসের প্রথম সপ্তাহে আবেদনটা হচ্ছে শুরু হওয়ার কথা ছিল। কিন্তু এখন কিন্তু মে মাসের হচ্ছে আজকে হচ্ছে 15 তারিখ, প্রায় 2 সপ্তাহ চলে গিয়েছে, কিন্তু আবেদনটাই শুরু হয়নি। তাহলে বুঝতে পারছো যে তারিখটা দিয়েছিল সেই তারিখে হচ্ছে আবেদন শুরু হয়নি। আর পরীক্ষার সম্ভাব্য সময় দিয়েছিল হচ্ছে 25শে জুন। সামনে মাসের হচ্ছে এখন মে মাস, সামনে মাস হচ্ছে জুন মাস। জুন মাসের হচ্ছে 25শে জুনের হচ্ছে পরীক্ষা দেওয়ার হচ্ছে সময় দিয়েছিল, তারা সম্ভাব্য সময় দিয়েছিল, কিন্তু এখনো আবেদনই শুরু হয়নি। তাহলে পরীক্ষা 25শে জুনে কিভাবে হবে বলো? সো যেহেতু এটা প্রথম এই বছরে হচ্ছে পাবলিক বিশ্ববিদ্যালয় হচ্ছে রূপান্তরিত হয়েছে, সো এই ক্ষেত্রে কিন্তু অনেক হচ্ছে ধাপ অতিক্রম করতে হচ্ছে, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে কিন্তু অনেক কাজ করতে হচ্ছে। এই কারণে হচ্ছে তাদের হচ্ছে এই পরীক্ষা নিতে একটু দেরি হতেই পারে, এটা স্বাভাবিক। যে এবারে যেহেতু প্রথম পাবলিক বিশ্ববিদ্যালয়ে প্রস্তাবিত হয়েছে, এটা বিলও পাস হয়েছে, কিন্তু সেহেতু এই আবেদনটা ধারণা করা যাচ্ছে এখন সামনে কিছুদিন পর ঈদ, যেহেতু এই আবেদনটা তোমাদের হচ্ছে, আর ঈদের মাত্র কয়দিন রয়েছে, আর হচ্ছে 10-12 দিন রয়েছে। এই 10-12 দিনের আগেও আবেদন শুরু হতে পারে, বা একেবারে তোমরা ধারণা করতে পারো, বা সম্ভাব্য আবেদনের ডেট হতে পারে হচ্ছে ঈদের পরে। দ্যাট মিনস হচ্ছে জুন মাসে তোমাদের আবেদনটা শুরু হতে পারে। তুমি দিকে জুন মাসে কিন্তু হচ্ছে পরীক্ষা নেওয়ার কোনো এই চান্স থাকবে না, কিন্তু চান্স থাকবে না, সেহেতু ধারণা করা যাচ্ছে তোমাদের পরীক্ষাটি হচ্ছে এই জুলাই মাসে সম্ভাব্য তোমাদের পরীক্ষাটি হতে পারে। সো এটা শিওর না, এটা হচ্ছে একটা সম্ভাব্য ডেট। এটা এখন নির্ভর করবে সার্কুলার কবে দিবে, তারপরে স্পষ্টভাবে জানা যাবে তোমাদের আবেদন কবে থেকে শুরু হবে আর পরীক্ষার সম্ভাব্য ডেট কবে হবে। সো পরবর্তী আপডেটের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেট নিয়ে। আল্লাহ হাফেজ।